আই বাহ, এইবার ঠিক আছে কালাবিয়া। আসসালামু আলাইকুম সময় দর্শক, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে একটা ভিন্ন টাইপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। একটা ফার্মে চলে আসছি, গরুর ফার্ম। দর্শক, সামনে কুরবানির ঈদকে সামনে রেখে অনেকে গরু কুরবানি দিবেন, তাই এই জন্যে আজকের এই ভিডিওটা। যারা গরু কুরবানি দিবেন, এই ফার্মের মালিক অনেক গরু লালন পালন করে থাকে, তখন একসঙ্গে 5টা গরু বিক্রয় করবে এই ঈদের উপলক্ষে। তো অনেকেই কিন্তু ঈদে গরু ক্রয় করবেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। দর্শক, আমি যে ফার্মে আসি দাঁড়িয়ে, এটা হলো সর্দার এগ্রো ফার্ম। দর্শক, ওনার ঠিকানা ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানা, চাঁদপুর ইউনিয়ন, ভারদি বাগারকান্দি গ্রাম। দর্শক, আমি আবার একটু বলে দিই, ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার চাঁদপুর ইউনিয়নের বাগারকান্দি গ্রাম। দর্শক, এই ফার্মের মালিকের নাম ওহিত সর্দার, ওনার বাড়ি সর্দার বাড়ি বাগারকান্দি গ্রামে। দর্শক, উনি প্রতি বছরই এই কুরবানি আসলেই বেশ কিছু গরু বিক্রয় করে থাকে। তো ওনার ফার্মে অনেক গরু আছে, উনি এবার 5টা গরু একসঙ্গে বিক্রয় করবে এবং পাইকারি কোনো কাস্টমার পেলে উনি একসঙ্গে দিয়ে দিবে, এবং যদি কোনো ব্যক্তি খুচরা এক একটা করে নিতে চায় তাহলে উনি বিক্রয় করে দেবে, এবং উনি যদি একসঙ্গে কেজি হিসেবে দাম ধরে নিয়ে যা চায় সেভাবে উনি ওজন দিয়ে পুরো গরুটা বিক্রয় করে দেবে। সেটা সে যেভাবেই নিক, উনি সবভাবেই বিক্রয় করতে ইচ্ছুক। তবে গরু লালন পালন বিষয় নিয়ে আমি দর্শক খুব ভালো বুঝি না। আজকে আমরা এই ফার্মের মালিকের সঙ্গে এই গরুর জাত সম্পর্কে এবং এই গরুটায় কত মন গোশ হতে পারে এবং এক একটা গরুর দাম কত এবং টোটালে 4টা গরুর দাম কত, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ফার্ম মালিকের সঙ্গে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দর্শক দেখবেন, আশাবাদ আজকের ভিডিও থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন। দর্শক, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং নোটিফিকেশনটা অন করে দেন নাই, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা প্লিজ এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অন করে দিবেন। দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা এখনই এই গরুর যে মালিক, যে অনার যিনি, তার সাথে আমরা একটু আলোচনা করব, তারপরেই তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। দর্শক, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা কথা না বললেই নয়। উনি কিন্তু আসলে এখানে যে গরু লালন পালন করতেছে, দেশীয় গরু যেভাবে লালন পালন করা হয় সেভাবে। সেটা হলো কি, আমরা অনেক সময় জানি যে কুরবানি ঈদ আসলে পরেই গরুকে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে ইঞ্জেকশনের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে মোটাতাজা করা হয়। উনি কিন্তু এগুলো একেবারেই করেন না। উনি ভালো জাতের গরু ক্রয় করে উনি নিজের ক্ষেতের সবুজ ঘাস এবং কুড়া ও ভুসির মাধ্যমেই খাবার দিয়ে থাকে। এটা কিন্তু এলাকার লোকজনে জানে। দর্শক, উনি এভাবে গরু লালন পালন করে বিধায় ওনার গরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, রোগবালা একেবারেই হয় না, এবং ওনার গরুগুলো সুস্থ থাকে এবং ওনার গরু কোনো সমস্যা হয় না, কারণ উনি 12 মাসকারী গরু লালন পালন করে থাকে। তা দর্শক, যাই হোক, আমরা ওনার কাছ থেকেই এই বিষয়ে মূল আলোচনা শুনবো, আর আরও শুনবো একটা গরুর ওজন কতটুকু আছে এবং এক একটা গরুর দাম উনি কত টাকা চাচ্ছে, টোটালে 4টা গরু কত টাকা চাচ্ছে, সমস্ত কিছুই ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে এখন সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি জোরে কথা বলবেন, যেহেতু আমাদের ক্যামেরায় মাইক নেই, এই ক্ষেত্রে জোরে কথা বলতে হবে। আপনার যে এগুলো এখানে টোটালে এখানে কতগুলো গরু আপনি লালন পালন করতেছেন? টোটালে এখানে 12টা গরু আছে। একটু জনগণের ক্ষেত্রে, মানে দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিবেন, একটু পরিচয়। আমার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আমি একজন সৌদি প্রবাসী। আমাদের বাড়ি ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়ন, গ্রামের নাম বাগারকান্দি। দর্শক, আমি যেভাবে বলেছিলাম সেটাই, এবং আমি একটু ভুল করেছি দর্শক, সেটা হলো উনি সৌদি প্রবাসী, তাই বলি নেই। উনি 16 থেকে 17 বছর প্রবাসী থেকে আসছেন। উনি এই ফার্মের উপরে ওনার এক পর্যায়ে বলতে হয় বাংলা কথায় যে প্রশিক্ষণ নিয়ে আসে। উনি এই বিষয়ে খুব ভালো বোঝে, এই জন্য উনি দেশে এসে অন্য কিছু না করে উনি শুধু ফার্মের ব্যবসাটা শুরু করে দিয়েছেন। তো দর্শক, আমরা একটু বিস্তারিত ওনার কাছ থেকে আরও জানবো। তো একটু বলবেন আপনি যে আপনার এখানে আমি কথা বললাম 5টা করে একসঙ্গে আপনি বিক্রয় করতে চাচ্ছেন এই বছরে? জি জি, 5টা গরু আছে। কেউ যদি একটা করে নেয় সেটাও দেবো।
কিন্তু 5টা গরু যে একদম কোন 5টা গরু একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ এইখানে এই ওই সেটা না, এই সেটাতে 5টা গরু আছে, 1 2 3 4 5টা, এই 3টা কালো, 3টা লাল, 2টা কালো। 2টা কালো। হ্যাঁ, সব সিন্ধি গরু, একটা গরু আছে ক্রস। আচ্ছা, গরুর জাত সম্পর্কে দর্শক আমার কোনো ধারণা নয়, শুধু ভিডিও বানাচ্ছি, তবে গরুর জাত সম্পর্কে ওনার কাছ থেকে আমরা একটু জানবো। এখানে কি কি জাত আছে? এখানে আমার ফার্মে ফ্রিজিয়ান আছে, সিন্ধি আছে, ক্রস আছে। তো আমি সাধারণত বিক্রয় করবেন কোনগুলো? সাধারণত কুরবানির সময় আমি সিন্ধি গরু, লাল সিন্ধি গরুগুলো ক্রয় করি, বাছাই, কিন্তু হাটে যাই আমি বাছাই করে গরু কিনে আনি, এবং নিজের ফার্মের কিছু গরু থাকে, এই সব সিন্ধি গরু। কুরবানির সময় সবাই সিন্ধি গরু খুব পছন্দ করে, এই কারণে আমি সিন্ধি গরু ক্রয় করে থাকি। এখন আপনি যে বিক্রি করতে চাচ্ছেন 5টা গরু, 5টাই কি সিন্ধি গরু? 4টা সিন্ধি গরু, একটা ক্রস। আচ্ছা, দর্শক আপনারা শুনতে পারলেন গরুর সম্পর্কে। তবে আপনি যে প্রথম যে গরুটা আপনি দেখতে পাচ্ছেন কালা সর্বোচ্চ বড়, এই গরুটাতে কত মন গোশ আপনি আশীর্বাদ করতেছেন একটু বলুন তো আমাদেরকে। এই গরুটায় 10 মণ গোশ আছে, 10 মণ। দর্শক আপনারা শুনতে পারেন এই গরুটা 10 মন গোশ আছে। পরেরটাই কয় মন আছে আপনার ধারণা? পরেরটায় 8 মণ গোশ আছে। 8 মন। আর তারপরেরটা আছেন এই পরের গরু দুইটাতে 7 মণ করে গোশ আছে। দর্শক আপনারা শুনতে পারেন প্রথমটা আছে আপনার হলো 10 মন, এবং তারপরে আছে 8 মন, তারপরে আছেন 7 মন করে। তা মোটামুটি এক এক করে প্রত্যেকটাই মোটামুটি ভালো আছে, এবং সামনে যে গরুটা আছে কালা, এটা এখানে একটা গরু আছে 6 মণ প্লাস। 6 মন প্লাস আছে। তা দর্শক আমরা গরু চাষ সম্পর্কে যে ভিডিওটা করতেছি, আমি আসলে গরু চাষ সম্পর্কে ধারণা আমার মধ্যে খুবই কম, তবে উনি এই বিষয়ে খুব ভালো বোঝে। উনি এই কুরবানিতে গরুগুলো বিক্রয় করবে। তা আপনারা যে জেলা থেকে যেই দেখতেছেন এই ভিডিওটা, আমরা কিন্তু আপনাদেরকে এই গরু যদি আপনারা ক্রয় করেন আপনার বাড়ি পর্যন্ত আমরা একদম পৌঁছে দেবো, গরুগুলো একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, এবং সুযত্নে, এবং আপনার কোনো টেনশন হবে না। এবং প্রত্যেকটা গরু খুবই সভ্য, শান্ত, উত্তেজনা নাই। দেখুন আমরা দাঁড়িয়ে কথা বলতেছি, অন্য কোনো ফার্মে আমি যে গেছি ঘুরতে জন্য, সেখানে যে দেখছি গরু লাথি মারে, গুঁতে মারে, অনেক সমস্যা করে, এবং সভ্য শান্ত গরু দেখতে পাচ্ছি। তাই দর্শক আমরা ওনার কাছ থেকে একটু জানবো এই 5টা গরু টোটাল উনি কত টাকা দর চাচ্ছে, একটু আমাদেরকে বলবেন। এই 5টা গরু টোটাল মিলে কত টাকা আপনি এই মুহূর্তে দাম চাচ্ছেন? 5টা গরু যদি কেউ একসাথে নিতে চায় তাহলে তার দাম আছে 12 লক্ষ টাকা। দর্শক কিন্তু খুব কমই দাম চাচ্ছেন। এই 5টা গরু যদি কোনো ব্যক্তি একসঙ্গে নিতে চায় তাহলে তার দাম বলবে 12 লক্ষ টাকা। শুধু সমান 12 লক্ষই বলতেছেন আপনি? জি, 12 লক্ষ টাকা। গোশের পরিমাণ কত বললেন? কম বেশি হবে গোশের পরিমাণ। এখন টোটাল মিলে গোশের পরিমাণ কত হচ্ছে তাহলে? 27 22 35-36 মণ টোটাল, 35-36 মণ। টোটাল মিলে তাহলে আপনার এই গরুতে কত মণ গরু গোশ হতে পারে? 35-36 মণ। 35 থেকে 36 মণ গরুর গোশ হতে পারে। তার দাম চাচ্ছেন কত আপনি? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। দর্শক আপনারা যারা গরু ব্যবসায়ী এবং যারা গরু প্রতি বছরই কুরবানি দিয়ে থাকেন, যারা ক্রয় করে থাকেন, আমার মনে হয় উনি গরুর গোশ হিসেবে দামটা অনেক বেশি চায় না, শিথিল চেয়েছেন। তবে সামনে কিন্তু যত দিন আসবে কুরবানি সামনে যত আগাবে তত কিন্তু গরুর দাম বাড়তি হবে। তো এই মর্মে এই জন্য আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যদি এই গরু কিনতে চান, ভালো জাতের গরু, অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এই মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার সাথে দাম বিষয়ে আরও আলোচনা করতে পারেন। সাক্ষাতে কথা বললে হয়তো কম বেশি করে উনি গরু ছাড়বে, আমার যতটুকু ধারণা। তবে দর্শক আমরা গরুর ভিডিও দেখাচ্ছি এবং পাশাপাশি কথা বলতেছি। আপনারা যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা কেমন হলো সেটা একটু কমেন্টে জানাবেন, এবং যে কোনো ব্যক্তি এই কুরবানিকে সামনে রেখে আপনারা এই গরু দেখতে ওনার বাড়িতে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। দর্শক আমরা এভাবে প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিয়ে থাকি। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারিতা আসে তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন আমাদের চ্যানেলটাকে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে শো করে থাকে। দর্শক তো আমি গরু ভাই মালিকের কাছ থেকে আর কিছু কথা জানবো, আপনি একটু আমাদেরকে আরও কিছু বলবেন। সে হলো আপনার যে দাম এবং আপনার যে গরুর কথা বলতেছিলেন, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে সরাসরি ফোনে কথাবার্তা বলে কম বেশি করার চিন্তা ভাবনা আছে কিনা, যদি ক্রয় করতে চান? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে অবশ্যই কিছু কম বেশি করা যাবে, কারণ এক কথা তো বিক্রি হয় না। যে কথা আমি দর্শক বলতেছিলাম, আপনি কি দর্শকের উদ্দেশ্যে আপনার এইগুলো একটু প্রচার কোনো বিষয়ে আলোচনা করবেন কিনা?
এখন তেমন কি আলোচনা করবো, আমার এই গরু পালন করতেছি। আপনারা সবাই যে যেখান থেকে কোরবানি করবেন, যদি গরু ক্রয় করেন আমার এখানে আসতে পারেন, আমি গরু বিক্রি করে দেবো। আবার যদি কেউ বডি ওয়েটে গরু নিতে চান সেক্ষেত্রে আমি 550 টাকা কিন্তু বডি ওয়েটে গরু নিলেও আমি গরু দিয়ে দিতে পারবো। দর্শক উনি কিন্তু চমৎকার একটা কথা বলছেন, যে কথা আসলে ফেরার মতো না। যদি কোনো ব্যক্তি বডি রেটে যদি গরু নেয়, যে ওজনটা আসে সেটা কিন্তু উনি 550 টাকা করে কেজি দিয়ে দেবেন, এভাবেও দিতে উনি রাজি আছে। তাহলে চমৎকার কথা। আসলে আমরা যারা গরু চিনি এবং বুঝি এবং গরু ব্যবসায়ী এবং গরু যারা প্রতি বছর কোরবানি দিয়ে থাকি, আমি মনে হয় এই সর্দার এগুলোতে এসে আপনারা এই গরুটা ঘুরে দেখে গেলেন, পাশাপাশি ওরা গরুগুলো দেখে গেলেন। আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। আসলে গরুগুলো কিন্তু অনেক বড় এবং সাইজে অনেক সুন্দর এবং প্রত্যেকটা গরুর দেখার মতো আর কি। আমরা কালারগুলো খুব ভালো এবং দেখতেও খুব ভালো, কিন্তু ভিডিওতে আমরা সেভাবে দেখাতে পারলাম না। এই কারণে গরুটা কাছে তো আমরা ক্যামেরা নিয়ে যাই, ক্যামেরা বুঝতে দিয়ে ফিরে দিতে চাই কিংবা সমস্যা করতে চাই, এই মর্মে আপনাদেরকে দেখাতে পারলাম না। দর্শক আমরা কথা বলতে যাচ্ছি না, ঈদকে সামনে রেখে আপনাদের দাওয়াত রইল সর্দার এগুলোতে আসার জন্য এবং গরু ক্রয় করার জন্য। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।